নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো শুক্রবার, মেয়ে সকাল সকাল চলে গেছে স্কুলে। আমি এই পুদিনা নিয়ে পড়েছি। তো অনেক পুদিনা হয়েছে, ভাবলাম তুলে নিই। ওখান থেকে ওইগুলো তুলেছি, এখন এই টবেরগুলো তোলা বাকি আছে। তো সকাল সকাল ভাবলাম আপনাদেরকেও দেখাই, বেশ ভালো লাগছে। এই টবটা ছাদে ছিল, ছাদে থেকে কর্তামশাই এনে দিল নিচে, কারণ ছাদে থাকে তো। এবার এই পাতাগুলো তুলতেই যাওয়া হয় না, সময় পায় না। তো সে কারণে আজকে টব শুদ্ধই নিচে নিয়ে এসেছে। বলল আগে পাতাগুলো তুলে নাও, তারপরে আবার ছাদে দিয়ে আসবো। আর ছাদে গাছগুলো বেশ ভালো হচ্ছে। নিচে জানি না কেন, হয়তো রোদ জল হাওয়া ঠিকমতো পাচ্ছে না, সে কারণে না নিচে আনলে গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। আবার যে ছাদে নিয়ে যাচ্ছে সে ঠিক হয়ে যাচ্ছে। এই গাছটা তো কয়েকদিন আগে বাড়িতেই ছিল, তারপরে কীরকম মরা মরা হয়ে যাচ্ছিলো বলে কর্তামশাই ছাদে দিয়ে এসেছিলো। তো বেশ ভালোই হয়ে গেছে। তো যাই হোক, পুদিনাগুলো তুলে নিয়ে পাশে রান্নাটাও বসিয়েছিলাম। তো রান্না একদিকে করছি আর একবার করে গিয়ে গিয়ে পুদিনা পাতাগুলো তুলছি, কারণ সব দিকেই তো তাড়া আছে। এদিকে রান্নার তাড়া। যা হোক, মেয়ের জন্য সকালে টিফিন বানানো হয়েছে, খাবার বানানো হয়েছে। ও স্কুলে যাওয়ার পর এখন কর্তামশাইয়ের হচ্ছে। আর আমাদের ভাতটা ভাবলাম গরম গরম পরে বানাবো, কারণ এক দুদিন বানিয়ে নিই। আর মা খেতে বসেই বলে যে আজকে ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। আর যেদিন গরম গরম ভাত বানাই সেদিন মা বেশ খুশিই হন যে আজকে ভাতগুলো বেশ গরম গরম আছে। আর সত্যিকারেরই ঠান্ডা ভাত খেতে তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে রান্না টান্না বসিয়ে এদিকে কয়েকটা বাসন হয়েছিল, সেগুলো ভাবলাম ধুয়ে নিই। 10 ভুজার মতো সকাল সকাল 10 হাত দিয়ে কাজ করতে হয়। তো ওটাই ভাবি, আমাদের ভগবান দুটো হাতই দিয়েছেন, কিন্তু তাহলেও সব দিক মানিয়ে আমাদেরকে কাজ করতে হয় 10 ভুজার মতো। তো চলুন সকাল সকাল কাজগুলো সেরে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। পুজোতে কে কোথায় যাচ্ছেন? আমি আর কোথাও যাচ্ছি না, যাচ্ছি মায়ের বাড়ি, কারণ প্রত্যেকবারই যাই, তাই এবারেও যাচ্ছি। ভেবেছিলাম প্রথমে যাব না, কিন্তু শেষমেশ যাচ্ছি। পুজোতে এখানে একদমই ভালো লাগে না। আর মাও চলে যাবেন, মা তো অনেক দিন ছিলেন। তো মায়ের মনটাও বেশ খুশি খুশি, আমার মতোই, কারণ অনেক দিন পর বাড়ি যেতে পারবেন। আর মায়ের তো এখানে একদমই ভালো লাগে না, বদ্ধ ঘরের মধ্যে, দেশের বাড়িতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, মা সেটাই বলছেন যে আমি দিন গুনছি, আর 5 দিন আর 4 দিন এই করে করে। লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর যেহেতু কয়েকদিন বাড়িতে থাকবো না, সব গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে, সে কারণে স্নান পুজো করে একটু ওই গোছানোর কাজগুলোই সেরে নিচ্ছিলাম। তো চলুন লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। ঘড়িতে এখন হয়ে গেছে 3:15। মেয়ে সবেমাত্র স্কুল থেকে ফিরছে। আর আজকে সারা দিনটা তো মেঘলা মেঘলা করেই কাটিয়ে দিল, বৃষ্টি যদিও হয়নি, ভালোই হয়েছে। তো মেয়ে আসার পর ওকে খেতে দেবো, তারপরে একটু শোবো। আর এখন সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সে কারণে বেশিক্ষণ শুতে পারছি না, মায়ের খাবার বানানোর আছে। তো ভাবলাম মেয়ে যতক্ষণে খাচ্ছে ততক্ষণে এই মশলাগুলো একটু ফ্রাই করে নিই। এই মশলাগুলো ধুয়েছিলাম, তো এই 2 দিন থেকে ঠিকমতো রোদ্দুর উঠছে না বলে মশলাগুলো ভালো মতো শোকায়নি। তো ভাবলাম যদি গুঁড়ো করা না যায়, সে কারণে ভাবলাম একটুখানি কড়াতে নেড়ে নিই। এর মধ্যে জিরে ধনে গোলমরিচ আর একটুখানি তেজপাতা দিয়েছি। তো সেই মশলাটাকেই এখন গুঁড়ো করে নিচ্ছি। যদিও গুঁড়ো মশলা বাড়িতে খুব একটা বানাই না, কিন্তু তাহলেও ভাবলাম বানিয়ে রেখে দিই, কারণ ভুলেই যাব। আমি আবার প্রচণ্ড ভুলে যাই, কোনো কাজ মনে করে করতে পারি না। তো ভাবলাম এখন যখন মনে পড়েছে এখনই কাজটা সেরে নিই। আর বাড়ি চলে গেলে তারপরে এসে দেখব এই মশলাটা পুরো নষ্ট হয়ে গেছে, হয়তো ফেলতেই হতো। সে কারণে ভাবলাম গুঁড়ো করেই দিয়ে যায়। তো গুঁড়ো মোটামুটি হয়ে গেছে, একটুখানি চেলে নিই, তাহলেই হয়ে যাবে। অনেক দিন পর আজকে ডিনারে হচ্ছে আলুর দম, কারণ আজকে সকালে যেসব রান্না করেছিলাম সেগুলো মেয়ের একটাও পছন্দ ছিল না। দুপুরবেলা ও তো শুধু দই ভাত খেয়েছে। তো ভাবলাম রাতে এমন একটা কিছু বানাই যেটা ওর খেতে ভালো লাগে। তো সেই জন্যই আলুর দমটা বানাচ্ছি। আর রুটিগুলো পরে বানাবো, তবে এখন গেছে পড়তে, ফিরতে ফিরতে 10:30 বেজে যাবে।
আর আজকে সকাল থেকে মেঘলা মেঘলা করে সন্ধ্যে থেকে বৃষ্টি নামিয়েছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে হয়ে গেছে 11:30। আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। ডিনারটা তো অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে। আর এই কয়েকটা দিন একটু কাজের চাপে রেগুলার ভিডিও দিতে পারছি না, তার জন্য ক্ষমা চাইছি। রেগুলার হওয়ার চেষ্টা করব। আর আগে আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন সেইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এইটুকুই চাইবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে জানাই আছে, লাইক, কমেন্ট আর শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।